বাংলাদেশের এরকম প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ আসে এলোপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য 5 টাকার বিনিময়ে, কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে হোমিওপ্যাথিক চিকিৎসাও আছে এটা আজকে আমি প্রথম শুনলাম। আমার এক বন্ধু তিনি বললেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাকি হোমিও চিকিৎসাও দেওয়া হয় 5 টাকার বিনিময়ে। তো আমি আসলে জানি না, জানার চেষ্টা করব, একটু যাবো ভেতরে। তো উনি সত্য বললো নাকি মিথ্যে বললো এটা আজকে একটু দেখবো যে আসলে ঘটনা কি। হোমিওপ্যাথিক চিকিৎসা, আপনারা এখানে কি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসছেন নাকি এলোপ্যাথিক? হোমিও না, এই হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসা হয় জানেন আপনি? জানেন না? আপনি জানতেন হোমিওপ্যাথিক চিকিৎসা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে? জানে না, আসলে ওনারা জানে না, অনেক মানুষই জানে না। তো এটা হোমিওপ্যাথিক কর্নার না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার রোগী না? একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে হোমিওপ্যাথিক চিকিৎসা আছে এটা তো অনেক মানুষ জানে না, আপনি জানলেন কিভাবে? আমি জানছি, এই জায়গায় আসার পরে জানছি ওই যে অন্য আপাতত মেডিসিন সাপ্লাই একটু কম আছে জি আপনার। জি জি মেডিসিন সাপ্লাইটা আপাতত বন্ধ, আসতেছে না আর কি, আসবে সাময়িকভাবে বন্ধ আছে। আচ্ছা, তো আসলে হোমিওপ্যাথিক চিকিৎসার মূল বিষয় হলো ঔষধ। কারণ হচ্ছে এলোপ্যাথিকে ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে দেয়, সেই প্রেসক্রিপশন দেখায় যে কোনো ফার্মেসি থেকে ঔষধ কেনা যায়। হোমিওপ্যাথিক কিন্তু ব্যাপারটা এরকম না, হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করতে হয়, তাই তো, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করে দিতে হয়। তো এখান থেকে প্রেসক্রিপশন লিখে দিলে তারা যদি ফার্মেসিতে যায়, হোমিওপ্যাথিক ফার্মেসিতে ঔষধ কেনার জন্য, সেখানে কিন্তু সেই একই পরিমাণ টাকা লাগবে। তাহলে আর এখানে ডাক্তার দেখায় লাভ নেই। বাহির থেকে ঔষধ যদি কিনতে হয় তাহলে রোগীদের কাছে একটা ভুল বার্তা যায়, বার্তা যায়, জি 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 জি। তাই না? রোগীরা তখন একটা ব্যাড ইফেক্ট পড়ে যে সরকারি হাসপাতালে গেলে কেন আমাদের বাইরে থেকে মেডিসিন কিনতে হবে, বাইরে থেকে মেডিসিন কিন্তু এটা রোগীদের কমপ্লেইন। আচ্ছা, তো যেটা বললাম যে সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এই হোমিওপ্যাথিক যে ঔষধ সেই ঔষধ সাপ্লাই বাড়াবেন। আর সবগুলো উপজেলায় নাই এখনো, তাই তো, কিছু কিছু উপজেলায় নাই। তো যেই যে উপজেলায় হোমিওপ্যাথিক বিভাগ নাই সেখানে আপনার হোমিওপ্যাথিক যে ডাক্তার সেটি নিয়োগ দিবেন। এবং কারণ দেখেন, হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে একটি প্রাকৃতিক চিকিৎসা। এখানে কিন্তু যেমন এলোপ্যাথিকে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে তো জীবন শেষ করে ফেলে মানুষ, একটা সময় গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে তখন আর কাজ করে না। কিন্তু হোমিওপ্যাথিক হচ্ছে পুরোটা প্রাকৃতিক পদ্ধতিতে এই ওষুধ তৈরি করা হয় এবং মানুষও হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আগ্রহী, নিতে চায়। তো সেজন্য কিন্তু ঔষধ লাগবে, যেটা বললাম। ঔষধ সাপ্লাই না বাড়ালে যেই পরিমাণ রোগী এখনো আছে তারাও কিন্তু আস্তে 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 কমে যাবে, এলোপ্যাথিকে চলে যাবে। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এই হোমিওপ্যাথিক চিকিৎসা হলো মূল একটা চিকিৎসার, মানে এটা দিয়ে শুরু। তো এটা মানুষের জানা উচিত।